চলো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি কয়েকটা জিনিস দেখাবো, যেটা হচ্ছে অন্নপূর্ণা যোজনার নামে যে ফেক ওয়েবসাইটটা বর্তমানে আমাদেরকে ওয়েবসাইটে চালানো হচ্ছে বা দেখানো হচ্ছে। এই ওয়েবসাইটটা আদৌ কি সঠিক কি ফেক, আমি সেই কয়েকটা তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। কারণ অন্নপূর্ণা যোজনা নিয়ে মানুষ প্রচন্ড পেরেশানের মধ্যে আছে। যে যেখান থেকে পারছে ওয়েবসাইট এনে আমাদেরকে দেখাচ্ছে, আমরা ভাবছি হয়তো এটাই সত্য, কিন্তু এই ওয়েবসাইটগুলো ফেক। আমি আজ একটা ওয়েবসাইটে দেখাবো, যে ওয়েবসাইটটা উত্তর চব্বিশ পরগনার সাইটে কাজ চলছে। সেখানে আধার কার্ড এবং ভোটার কার্ড এবং অ্যাকাউন্টের লাস্ট 4 ডিজিট নাম্বার দিয়ে ভেরিফিকেশন করানো হচ্ছে। এখন এই ভেরিফিকেশন করানোর ফলে আপনার কতটা ক্ষতি হতে পারে সেটা আপনি ভাবতেও পারবেন না। তার কারণ যেহেতু আপনার আধার কার্ড নিয়ে নিচ্ছে, অ্যাকাউন্টের নাম্বার নিয়ে নিচ্ছে, ওটিপিও নিয়ে নিচ্ছে। এখন আপনার এখান থেকে আপনার অ্যাকাউন্টের সমস্ত টাকাও এখান থেকে উধাও হয়ে যেতে পারে। তাই আমি আপনাদেরকে সাবধান করব, অনুরোধ করব, এই সমস্ত অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা দূরে থাকবেন। এই ওয়েবসাইটটা আদৌ অফিসিয়াল নয়, এটা একটা ফেক ওয়েবসাইট, কোনো এক ব্যক্তির বানানো ওয়েবসাইট। তো চলুন আমি সেই ওয়েবসাইটটা আপনাদেরকে দেখাই। এখানে দেখুন, আমি গুগলে গিয়ে লিখি সিটিজেন ডাটা ভেরিফিকেশন পোর্টাল নট 24 প্রবলেম, এটা লেখার সাথে সাথে দেখুন এখানে সিটিজেন ডাটা ভেরিফিকেশন পোর্টাল এই ওয়েবসাইটটা চলে আসছে। এখানে পরিষ্কার লেখা আছে অন্নপূর্ণা যোজনা ভেরিফিকেশন ইনিশিয়েটেড বাই নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ব্লক অ্যান্ড মিউনিসিপ্যালিটি। তো আমি এখান থেকে কি করছি, এটাকে যখন ক্লিক করি সঙ্গে তখন দেখুন এখানে এই ওয়েবসাইটটা খুলে যাবে। ওয়েবসাইটটা খুলে যাওয়ার পর দেখুন ব্লক বা পৌরসভা, আপনি এখান থেকে ব্লক বা পৌরসভা এখানে সার্চ করতে পারবেন, সিলেক্ট করতে পারবেন। গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড, গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করতে পারবেন। তারপর এখানে কি বলছে, ব্যাংক অ্যাকাউন্টের শেষ 4টি সংখ্যা এখানে আপলোড করলেই আপনার একটা ডিটেলস আপনার সামনে চলে আসবে। তো এখন এইটা দেখার পরে আপনি হয়তো ভাববেন এখানে আধার কার্ড, আপনার ব্যাংক অ্যাকাউন্ট, আপনার সবকিছু ভেরিফাই করা হয়। এখন আপনি হয়তো ভাবতে পারেন যেটা সত্য বা একটা আসল ওয়েবসাইট, আমরা সেটাকে ভেরিফিকেশন করব, কিন্তু আদৌ সেটা নয়। আমি এই ওয়েবসাইটটাকে আমি চ্যাট জিপিটিতে নিয়ে গেছি, চ্যাট জিপিটিকে দেখিয়েছি, চ্যাট জিপিটিতে নিয়ে লিখেছি দেখুন এই যে ওয়েবসাইটটা, এটা আমি লিখেছি এটা কি কোনো গভর্নমেন্ট ওয়েবসাইট। চ্যাট জিপিটি পরিষ্কার হচ্ছে না, এই যে ওয়েবসাইটটা, এখানে ভালো করে ওয়েবসাইটটা দেখে রাখুন। এই ওয়েবসাইটটা আপনারা নিশ্চয়ই চিনতে পারছেন, এটা কোনো অফিসিয়াল গভর্নমেন্ট ওয়েবসাইট নয়। এটা ওই সাইটের নিজের ডিসক্লেমার পেজে লেখা আছে যে এটা নট অ্যান অফিসিয়াল গভর্নমেন্ট পোর্টাল। ভারতের আসল সরকারি সাইট সাধারণত government.in, nic.in ডোমেইন ব্যবহার করা হয়, যেমন ন্যাশনাল কোর্ট অফ ইন্ডিয়া, gov.in। আর এই যে ওয়েবসাইটে দেখা যাচ্ছে প্রাইভেট কন্ট্যাক্ট ইমেল আছে, আর ডিজিটাল ওসিয়ান হোস্টিং ব্যবহার করা হয়েছে, অনার ডিজিটাল পাবলিক নয়। নিজেই বলছি যে অফিসিয়াল ভেরিফিকেশনের জন্য এনপিসিআইডি ব্যবহার করতে, তাই শুধু সাধারণ মানুষ দেখার জন্য ব্যবহার করলেও আধার নাম্বার, ব্যাংক ডিটেল, ওটিপি দেওয়া, খুব সাবধান থাকুন। চ্যাটজিপিটি বলছে যে আপনার যদি ওটিপি নাম্বার আপনি দিয়ে থাকেন তাহলে খুব সাবধান, কারণ এটা ফেক যদি ওয়েবসাইট হয়ে থাকে, আপনার অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা ওরা উধাও করবে। বা এরকম হতে পারে আপনার অ্যাকাউন্টে যতবার লক্ষ্মীর ভান্ডার টাকা থেকে সমস্ত টাকা ওই অ্যাকাউন্ট থেকে অটোমেটিক উধাও হয়ে যাবে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই সমস্ত ওয়েবসাইট দেখার আগে আপনারা আগে ভেরিফাই করে নিন। ভেরিফাই না করে আন্দাজে ওয়েবসাইটে গিয়ে ক্লিক করবেন না, বা আপনাদের সমস্ত তথ্য, আধার কার্ড, অ্যাকাউন্ট আপনারা ওয়েবসাইটে দেবেন না। তার কারণ এই কাজগুলো আমার যতটুকু ধারণা আমি শুনেছি, এগুলো পঞ্চায়েত এবং আপনার যে নিকটবর্তী বিওলো আছে, আপনার বুথের যে বিওলো আছে সেই বিওলো, এদের মাধ্যমে বা বিডিও অফিসের মাধ্যমে আপনার যদি অন্নপূর্ণা যোজনার কাগজ ভেরিফাই করা হবে। তাই আপনাদের কাছে অনুরোধ করবো এই ডকুমেন্টগুলো দেবেন না। এখানে পরিষ্কার চ্যাট জিপিটি বলছে যে এই ওয়েবসাইটটা আদৌ সরকারি কোনো ওয়েবসাইট নয়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার হয়তো অন্য কোনো মানুষের সাহায্য করতে পারে, আপনার অন্য কোনো মানুষের বিপদ থেকে রক্ষা করতে পারে। এই ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও।